ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে সোমবার হাজির করা হয় ভারতের আসামের ৬৮ বছর বয়সী সকিনা বেগমকে। হাজতখানার সামনে ভিড় করা মানুষের নজর কাড়ে পুলিশ পাহারায় থাকা এই দুর্বল ও হতবিহ্বল বৃদ্ধা। সাংবাদিকদের তিনি জানান, কয়েকদিন আগে অসুস্থ ছিলেন, এখন কিছুটা ভালো আছেন। সকিনা বেগমকে কয়েক মাস আগে আসামের নিজ বাড়ি থেকে আটক করে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয় বলে অভিযোগ করেন তিনি। পরে মিরপুরে অসহায় অবস্থায় তাকে পাওয়া গেলে পুলিশ অবৈধ অনুপ্রবেশ মামলায় আটক করে কারাগারে পাঠায়। সোমবার জামিনের শুনানি হলেও আদালত ভারত থেকে পুশিনের শিকার এই বৃদ্ধার আবেদন নামঞ্জুর করেন। প্রায় ১৫ মিনিট শুনানি শেষে বিচারক এই সিদ্ধান্ত দেন। তার আইনজীবী শরীফুল ইসলাম জানান, সকিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ তিনি ভিসা ও পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছেন। এই অপরাধে ১ বছর কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানার বিধান আছে। ধারা জামিনযোগ্য হলেও আদালত মনে করেন তিনি জামিন পেলে ভারতে ফিরে যেতে পারেন। এতে মামলার বিচারকার্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সকিনা বেগমের আরেক আইনজীবী রহমতুল্লাহ সিদ্দিক বলেন, তার বয়স অনেক বেশি এবং শারীরিক অবস্থাও খুব খারাপ। তিনি হাঁপানি, শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন এবং ঠিকমতো কথাও বলতে পারেন না। তাই আদালত জেল কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।